এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা বাইবিটের পাস থেকে আমি এটা কিন্তু অলরেডি উইথড্র দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে আমার এখানে আরও অ্যাকাউন্ট আছে, এখানে অ্যাড করা আছে। আমি যদি আপনাকে দেখাই, এখানে হোম বাটনে যদি ক্লিক করি, তারপর যদি একটু ব্যাগে চলে আসি, তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পালসের যে সমস্যাটা, এটা আসলে সবাই ভুগবেন। এইখানে কিন্তু আমি অলরেডি আমার পালসের এটা কিন্তু বাইবিটে কিন্তু অলরেডি উইথড্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ওকে। এখন যদি আমি এইখানে হোম বাটন অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে যদি তার একটু উপরে যাই, উপরে গেলে দেখতে পাবেন যে এই যে যতগুলো অ্যাকাউন্ট আছে এইগুলো আসলে সব কিন্তু পালসের না, কিছু কিছু আছে। তো এখন যদি আমি আবার সেমভাবে পরের একটা অ্যাকাউন্টে যদি যাই, আমি যদি এই অ্যাকাউন্টে যাই, তারপরে যদি এইখান থেকে সেমভাবে যদি আমি এইখান থেকে এক্সপ্লোর করে ড্যাশবোর্ডে যাই, তাহলে দেখতে পাবেন এইটা কিন্তু সেমভাবে আমার সেই আগের অ্যাকাউন্টটাই কানেক্টেড দেখাচ্ছে। এখন সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন। এইটা আসলে সমাধান করার জন্য একদম ইজি প্রসেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন। মানে এইখানে আপনাদের যত অ্যাকাউন্টগুলো আছে, ওই অ্যাকাউন্টগুলো আপনারা চাইলেই আলাদাভাবে উইথড্র করতে পারবেন। তো এইটা আসলে কোনো বিষয় না, এটা হচ্ছে একদম সিম্পল বিষয়। তো দেখতে পাচ্ছেন আমি যখন পরের অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এইখানে কিন্তু আমার এটা একটা ক্লাইম অপশনটা আসছে। তো আমি কিন্তু আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা হচ্ছে আমার আগের যে অ্যাকাউন্টটা ছিল সেটা হচ্ছে যে 2.0, তারপর হচ্ছে যে এই নামেও আমার একটা অ্যাকাউন্ট, ওকে। তো আমি আগেরটা যেহেতু আপনার এখানে দেখাইতেছে ক্লাইম অপশন, এইটাও ক্লাইম অপশন, তার মানে এইটাই আমার টোকেনটা আছে। তো এখন আমি কি করব, জাস্ট এই অ্যাকাউন্টটা সিলেক্ট থাকতে হবে। আমার এই অ্যাকাউন্টটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন হচ্ছে গুগল ক্রোমে আসার পর এইখান থেকে আপনাকে একটা সার্চ বার অপশনে সার্চ করতে হবে যে আপনাদের যে ক্লাইমের যে অপশনটা আছে, মানে পাসের সেই ক্লাইমেটটা আপনি এখানে পেস্ট করে দেবেন। সেই লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখন এইখান থেকে আপনি টিজি ড্যাশবোর্ড এইখানে ক্লিক দেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট কানেক্ট আছে, যেহেতু আমাদের টেলিগ্রামের বট নাই, তারপর টু ওয়ালেট নাই, তা এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোনটা, প্যান্থম ওয়ালেট। তো এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার ফোনে যদি একটা ওয়ালেট থাকে, তো যেই অ্যাপে আছে ওইটা সিলেক্ট করবেন। তো আমার এই ফোনে এই যে ফার্স্ট যেটা বাম সাইড আছে এইটাই আছে ওই ওয়ালেটটা, জাস্ট এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করলেই দেখতে পাবেন যে আমার কিন্তু ওই ওয়ালেটে কতগুলো যে আমার পজ টোকেন ছিল এগুলো কিন্তু শো করবে, ওকে। আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনে ক্লিক দিয়ে দিলাম। তো এখন আমি দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি দেখাইতেছে নেক্সট, এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আমার 2659টা টোকেন আছে। তার মানে আমার যে আগের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টটা কিন্তু না, আমার এই অ্যাকাউন্টটাই কিন্তু এটা শো করে। তো এখন এটাকে আপনি কীভাবে ক্লাইম করবেন, ক্লাইম অপশনে ক্লিক দিবেন, তারপর এইখানে ক্লিক দিবেন। এইখানে ক্লিক দেওয়ার পর এইখান থেকে এক্সচেঞ্জ চাইবে, জাস্ট আপনি এইটার উপর ক্লিক দিয়ে দেবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপাতত দুইটা অপশন আছে, বাইবিট আর হচ্ছে যে বিটগেট। তো আমি বাইবিটে দিয়ে দিচ্ছি। তো আপনি যদি বিটগেটে চান তাহলে বিটগেট আপনি এখান থেকে নিতে পারবেন। জাস্ট বাইবিটে ক্লিক করে দিলাম। বাইবিটে ক্লিক করার পর আই হ্যাভ ডু এটা করে দিলাম। এখন আমাদের বাইবিট ইউআইডি আছে, ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। সেটা কিভাবে দিবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বাইবিট আসার পর ডিপোজিট অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ক্রিপ্টো ডিপোজিট এখানে ক্লিক করবেন। এইখানে সার্চ বারে লিখবেন হচ্ছে পালস, PAWS, পালসে লিখলে এইটা চলে আসবে। জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সোল অ্যাড্রেস সিলেক্ট করবেন, তারপর এইটাকে আপনি কপি করবেন, ওকে। এইটা কপি করে নিয়ে যাবেন। এইটাকে আমি কপি করে দিচ্ছি। তারপর হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনার একটু হচ্ছে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন যে আপনার একটা যে ইউআইডি আছে, এই ইউআইডিটা জাস্ট এটাই ক্লিক করে আপনি এখান থেকে কপি করবেন। কপি করা হয়ে গেলে চলে আসবেন হচ্ছে আপনার পালসে যে অ্যাকাউন্টটা, এইখান থেকে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করার পর পরবর্তীতে আমি আরেক জায়গায় যেহেতু সেভ করে রাখছিলাম আমার ওয়ালেটটা, ওইটা থেকে আমি কপি করে সেমভাবে ইউআইডিটা নিয়ে আসতেছি। তো সেমভাবে আপনি ওইভাবে এখান থেকে ইউআইডিটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দিয়ে দিলে কিন্তু কাজটা শেষ। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, কন্টিনিউ কনফার্ম, দেন আমাদের এইটা কিন্তু ফিনিশ, আমাদের এইটাও কিন্তু শেষ। এখন মোট কথা হচ্ছে এই যে আমি যেইভাবে আপনাকে প্রসেসটা দেখাইলাম, প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি সেমভাবে এই প্রসেসেই কাজ করবেন, ওকে। এইখান থেকে যদি আমি আমার ওয়ালেটে চলে আসি, এইখান থেকে দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে আপনার যদি এরকম আরও কোনো অ্যাকাউন্টস থাকে, সেমভাবে আপনি ধরেন এই অ্যাকাউন্ট আপনার আছে, সেমভাবে আপনি গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাইয়া তারপর এরকমভাবে একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে তারপর হচ্ছে এই অ্যাকাউন্টটার লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন, যেই লিঙ্কটা আপনার কাছে আছে। যদি না থাকে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওইটা সিলেক্ট করে নেবেন।
তারপর হচ্ছে মানে ওইটা ক্লিক করে আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি কিন্তু আবার নতুন একটা অ্যাকাউন্ট আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, যেটা কিন্তু সিলেক্ট করে দেখাইছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন এইটা কিছুক্ষণ আগে দেখাইছি এইটা এখন দেখাইছি যে নোমান 5, ঠিক আছে, এইটাকে আপনাকে দেখাই দিছি। ওকে, মানে পরের যে আরেকটা অ্যাকাউন্ট আছে ওইটাকে দেখাই দিচ্ছি। তো এটাকে সিলেক্ট করার পরে সেমভাবে আপনাকে চলে আসতে হবে এখানে। তারপর হচ্ছে টিজি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর প্যান্থম ওয়ালেটটা সিলেক্ট করবেন, তারপর এই ওয়ালেটটা এভাবে সেমভাবে কানেক্ট করে দেবেন। আমি কিন্তু দুইবার আপনাকে দেখাই দিচ্ছি যাতে আপনার ভুল না হয় এই জন্য। ওকে, তো ওই ওয়ালেটটা কানেক্ট করার পর দেখতে পাবেন যে এইখানে কিন্তু আমার কোনো কিছু আসলে কানেক্ট করা নাই, আমি কিন্তু এটা এখন পর্যন্ত উইথড্র দেইনি। ওকে, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা এখন পর্যন্ত উইথড্র দিইনি। তো বিষয়টা একদম ইজি, জাস্ট এইভাবে আপনারা কাজটা করেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, আর নতুন হলে থাকলে চ্যানেলটা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।